This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি আপনাদের নিয়ে চলে যাব করুণাময়ীতে। সেখানে ইতিমধ্যেই আপার প্রাইমারি যে আন্দোলনকারীরা যারা দীর্ঘক্ষণ ধরে সল্টলেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের এই মুহূর্তে পুলিশ সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা যারা চাকরি প্রার্থী তাদের মহিলা পুলিশ সেখান থেকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজ আপনারা জানেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি এই মুহূর্তে চূড়ান্ত। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সহকর্মী সুশোভন রয়েছেন, সরাসরি সুশোভন থেকে জানতে চাইবো। সুশোভন, ছবিতে দেখতে পাচ্ছি মহিলা যারা চাকরি প্রার্থী আন্দোলন করছিলেন তাদের সেখান থেকে পুলিশ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখো একেবারে তোমাকে দেখাবো যে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এক এক করে ধরপাকড় অভিযান শুরু করেছেন। একেবারে আচার্য সদনের যে পিছনের গেট যেটা আমরা প্রথম থেকে দেখাচ্ছিলাম তারা কিন্তু একের পর এক শুয়ে পড়েছেন। তার আগে দেখেছিলাম বসে আন্দোলন করতে, এখন কিন্তু তারা শুয়ে পড়েছেন। তারা বলছেন তারা এখান থেকে সরবেন না। পুলিশ কিন্তু তাদের এক এক করে যে তোলার যে প্রক্রিয়া অর্থাৎ ধরপাকড়ের যে প্রক্রিয়া তুমি দেখতে পাচ্ছ, ছবিটা কিন্তু স্পষ্ট যে একেবারে তুমি দেখতে পাচ্ছ যে একে অপরের কার্যত বলা যায় অন্যকে অবলম্বন করে রীতিমতো তারা কিন্তু এখানে শুয়ে পড়েছেন এবং পুলিশ কিন্তু কার্যত তাদের চ্যাংদোলা করে এখান থেকে নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে তারা এখানে আপনারা এরকম ভাবে শুয়ে আছেন। আমাদের অবিলম্বে কাউন্সিলিং এর নোটিশ জারি করতে হবে। অন দ্য স্পট নোটিশ দরকার না হলে আমরা এখান থেকে উঠবো না। অন দ্য স্পট নোটিশ চাই আমরা কাউন্সিলিং এর। আমরা এই 25 তারিখের প্যানেল প্রকাশনের সেইটা নিয়ে আমরা খুশি নই। আজকে আমাদের একদিকে যেমন তারা এখানে আমরা এখানে কোনো বাজে দাবি নিয়ে আসিনি যে আমাদের পুলিশকে উঠিয়ে দিতে হবে। আজ 10 বছর ধরে আমরা বঞ্চনার শিকার হয়ে আমরা এখানে আছি। এখন পুলিশ এখান থেকে ধরপাকড় অভিযানে আমাদের ধরপাকড় করে তুলে দেওয়া হচ্ছে। তোমাকে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আবার যে জায়গায় আমি কথা বলছিলাম সেখানে কিন্তু তাদের যে একেবারে এক এক করে যে তুলে নিয়ে যাওয়ার যে অর্থাৎ ধরপাকড় যে অভিযান সেই ধরপাকড় কিন্তু জারি রয়েছে। খুব স্বাভাবিকভাবেই একটা বিষয় স্পষ্ট, পুলিশ কিন্তু তাদের কিন্তু বারবার তুমি দেখতে পাচ্ছ এখানে মূলত আমার চিত্র সাংবাদিক রজত সিকদারকে বলবো যে এখানে একের পর আপনাদের পুলিশ এই মুহূর্তে তুলছে। আজকে এই পুজোর আগে কাউন্সিলিং এর নোটিশ চাই। 14,052 জনের কাজ করেছে পুজোর আগে জয়েনিং দেখো দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ। পুলিশ কিন্তু নাছোড়বান্দা তাদের কিন্তু এক এক করে তুলে নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু নাছোড়বান্দা একেবারে তুলে নিয়ে যাচ্ছে এবং শুধুমাত্র যে পুরুষ চাকরি প্রার্থী তা নয়, মহিলা চাকরি প্রার্থী রীতিমতো পুলিশের সঙ্গে কার্যত যুদ্ধ হচ্ছে বুঝতে বলা যেতে পারে। দেখতে পাচ্ছ পিঠের ব্যাগ ধরে কিন্তু টানা হিসেবে শুরু হচ্ছে এবং যে যেমন পাচ্ছে তারা কিন্তু বলছেন যে তারা আচার্য সদনের যে পিছনের গেটের যে জায়গা সেই জায়গা ছাড়বেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু বলা যায় যারা চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে নাছোড়বান্দা তারা অনার মনোভাব পোষণ করছেন, তারা এখানে থাকবেন। অন্যদিকে পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে বারবার যে তুলে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া দেখো তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ তাদের যখন ধরপাকড় অভিযানে নেমেছে তাদের যখন এখান থেকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তারাও কিন্তু রীতিমতো ক্ষোভে বুঝছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবাই যে সংখ্যাটা ছিল কথা বলতে বলতে সংখ্যাটা তুমি আন্দাজ করতে পারছো যে অনেকটাই কমছে। সুশোভন, যে মহিলাদের পুলিশ এই মুহূর্তে তুলে নিয়ে যাচ্ছে, যে মহিলাদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তারা কি বলছেন শুনে একটু। একেবারেই আমি চেষ্টা করবো ক্যামেরাম্যান রজত সিকদারকে বলবো যে আপনাদের আমরা এখানে আমরা কোনো ভালো দাবি নিয়ে এসেছি, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। তারপরে প্রশাসন আমাদেরকে পুলিশ দেখো তুমি দেখতে পাচ্ছ বারবার কার্যত পুলিশ কিন্তু রীতিমতো এখানে তাদের তুলে নিয়ে যাওয়ার যে কাজ তা কিন্তু শুরু করেছে এবং
যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে করোনাময়ীতে কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। চাকরি প্রার্থী, আপার প্রাইমারি চাকরি প্রার্থী, তারা কাউন্সিলিং এর দাবিতে রাস্তায় বসেছিলেন। পুলিশ এই মুহূর্তে তাদের সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমার সহকর্মী সুশোভন শোনাচ্ছে তাদের বক্তব্য। আমাদের অনস্পট কাউন্সিলিং এর অর্ডার দিতে হবে আমাদের অনস্পট। কিছু করার নেই, এইভাবে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট সহ্য করেছি, আর কত কষ্ট লেখাপড়া করে কষ্ট করেছি, আর কত কষ্ট করবো, আর কত কষ্ট করবো বলুন, আর কত কষ্ট। বাবা মার লেখাপড়া শিখে এই করেছে আমাদেরকে, বাবা মার লেখাপড়া শিখে এই করেছে আমাদেরকে, বাবা মার লেখাপড়া শিখে দাঁড়ান, আমরা চলতে পারি না। এইরকম ধস্তাধস্তিতে একবার পা ভেঙেছে, আবারও ভাঙবে। ভেঙে দিন, আমাদের আর কিচ্ছু বাকি নেই। আমরা জীবন্ত লাশ হয়ে আছি সব, আমরা জীবন্ত লাশ হয়ে গেছি। একদিকে যেমন এইরকম অবস্থা, তোমাকে আরো একবার যে জায়গায় আমরা ছিলাম এখানে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কার্যত তারাও নাছোড়বান্দা। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে তারা এখানে যেমন রয়েছে। অন্যদিকে তোমাকে দেখানোর চেষ্টা করব, চিত্র সাংবাদিক রজত শিকদার, সে বারবার দেখাচ্ছে যে একেবারে সার্বিক পরিস্থিতি কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে বলা যায় যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছে, আর এক এক করে চাকরি প্রার্থীদের তাদের কিন্তু নিয়ে গিয়ে বাসে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যে আটক করার প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যারা চাকরি প্রার্থী তাদের কিন্তু পর্যন্ত বলছে তারা কেউ কেউ অন্তত 10 বছর এই একটা চাকরির জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে তাদের বক্তব্য, এই মুহূর্তে আদালতের কাছে আর কোনো বাধা নেই, কিন্তু তাদের চাকরি দেওয়ার দায়িত্ব যেটা রাজ্য সরকারের, যে কাউন্সিলিং তাদের করার কথা সেটা কেন রাজ্য সরকার করছে না। চাকরি প্রার্থীরা এই দাবি করছিলেন। এই মুহূর্তে তারা কি বলছেন একদম সরাসরি তাদের মুখ থেকে শুনবো। দেখো, আপনাদের রাজ্য সরকার কেন কাউন্সিলিং করছে না তার কোনো উত্তর, সেটা রাজ্য সরকারের কাছে জবাব চাইতেই আমরা এসেছি। কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন এখন আমাদের কাউন্সিলিং অর্ডার এখনো দেওয়া হলো না? আমরা সেটার জানার জন্যই আজকে এসেছি, হকের চাকরি চাওয়ার জন্য এসেছি, কোনো চুরি ডাকাতি। অর্থাৎ যে কথা আন্দোলনকারীরা বলছেন তারা হকের চাকরি চাইছেন। এক করে চাকরি প্রার্থীদের সুশোভন, যে কথা চাকরি প্রার্থীরা বলছেন তারা হকের চাকরি চাইছেন। তুলে নিয়ে যাচ্ছে, এটা কোনোদিন ভগবান ক্ষমা করবে না। আমরা ভালো ফ্যামিলি থেকে এসেছি, কিভাবে আমাদের নিয়ে যাচ্ছে মানুষেরা, এদের কাছে আমরা কি বিচার চাইবো? রাজ্য সরকার চাকরি কোন জায়গায় সমস্যা দিতে পারছে না? আপনার 10 বছর ধরে কোর্টে অর্ডার হয়ে গেছে, ওনারা তাও দিচ্ছেন না। 94 জনে যদি প্রবলেম থাকে ওনাদের বাদ দিয়ে আমাদের নিতে পারতো। দুবার ইন্টারভিউ দিয়েছি একটা পরীক্ষায়, কবার দেবো আমরা? এনারা যে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছে পুলিশের, এনারা তো একবারই পরীক্ষা দিয়েছে। আমাদের সাথে কেন দুর্নীতি, আমাদের সাথে কেন এত অন্যায়? মেরে ধরে তুলছে, আমরা কি ভিখারি? বুঝতে পারছো, দেখো এখানে কিন্তু সবারই কার্যত ক্ষোভ একটাই, যে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো। আমাদের চাকরিটা নজর রাখো পরিস্থিতির উপর। সুশোভন, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।